আমাদের পাড়ায় 10 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত বাসিন্দাদের মধ্যে হিন্দিভাষী লোকসংখ্যা সংগ্রহ করে ছকে লিখলাম। তো বয়স ছিল 10 থেকে 15, 16 থেকে 21, 22 থেকে 27, 28 থেকে 33, 34 থেকে 39, 40 থেকে 45। হিন্দিভাষী লোকসংখ্যা ছিল 8 জন। এই 10 থেকে 15 মধ্যে 8 জন, 16 থেকে 21 জনের মধ্যে 14 জন, 22 থেকে 27 জনের মধ্যে 10 জন, 27 বছরের মধ্যে 28 থেকে 33 বছরের মধ্যে 20 জন, 34 থেকে 39 মধ্যে 6 জন, আর 40 থেকে 45 জন হিসেবে 12 জন। এদের একটা আমরা ছক কাগজে আমরা এদের সংগ্রহ করে ছকে লিখব। তা দেখো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে আমাদের এইখানে যখন আছে 10 থেকে 15, তারপর দেখা যাচ্ছে 16 থেকে 21, তাহলে আমরা 0 থেকে স্টার্ট করতে পারছি না। তাহলে আমাদের 1 থেকে স্টার্ট করে 10 পর্যন্ত পয়েন্ট করে তারপরে 15তে তোমার যেতে হবে। তা আমার এই জিনিসটা হচ্ছে আমাদের প্রথম থেকে কী করতে হবে, যে 9.5 থেকে 10.5 করতে হবে। ছকটা কী হবে, 9.5 থেকে 10.5, আর প্রত্যেকটা ঘরের মান 1 করে আমরা ধরেছি। 1 ঘর ইকুয়াল টু 1 একক। তাহলে আমাদের 10 ঘর কোথায়, এখানে 5, এখানে 10। যেহেতু আমরা 9.5 বলেছি, সেই জন্য 1 ঘরকে 0.5-এ হাফ করা হয়েছে। তাহলে এখানে 10 হয়, এই পয়েন্ট হল 9.5। তারপর তো 0.5 আমি এখানে আবার এসে গেল। তাই 9.5 থেকে 15.5 গেলে আমার ডিফারেন্স হচ্ছে 10। ঠিক সেমভাবে 15.5 থেকে 21.5 ডিফারেন্সে তোমার হবে 10। একই রকম ডিফারেন্স। আচ্ছা, আবার 21.5 থেকে 27.5 ডিফারেন্স কত হলো আমার এখানে? আমার এখানে হয়ে যাচ্ছে 15.5 থেকে যদি 9.5 বিয়োগ করি, তাহলে আমার কত হয়, 0 তাহলে 6। অর্থাৎ এই গ্যাপগুলো হচ্ছে 6 করে, প্রত্যেকটা গ্যাপগুলো হয়ে যাচ্ছে 6 করে। তার মানে 10 থেকে 15 যে আছে তাদের হচ্ছে 8 জন, হিন্দিভাষী লোকসংখ্যা 8। আমরা এই প্রত্যেকটা 2 ঘর ইকুয়াল টু 1 একক ধরেছি। এই দুটো ঘর ক্রস করলে 1, আবার দুটো ঘর ক্রস করলে 2, দুটো ঘর ক্রস করলে 3, দুটো ঘর ক্রস করলে 4, এরকম করে আমরা 21 পর্যন্ত দিয়েছি। কেন এটা দিয়েছি, আমাদের ম্যাক্সিমাম বয়স হচ্ছে 20 বছর। তাহলে আমাদের যেহেতু আমরা 9.5 থেকে শুরু করেছি, সেই জন্য আমরা এখানে গ্যাপ রেখেছি। কিঙ্ক লাইন লাগানো দরকার ছিল, আমরা কিঙ্ক লাইন লাগাইনি এখানে। তাহলে এখান থেকে 9.5 থেকে ঠিক এইখানে মাঝখানে হয়ে যাবে 15.5। আবার এই 15.5 থেকে এই খোপের মাঝখানটা হবে 21.5। আবার এটা যাবে মাঝখানে, অর্থাৎ গ্যাপটা সবসময় 6 একক থাকবে, পুরোটা ক্ষেত্রে 6 একক থাকবে। তাহলে প্রথমটা 9.5 থেকে 15.8, তো 10 থেকে 15টা ছেড়েছিল, সেটা আমরা লিখলাম 9.5। এটা বুঝিয়ে দিচ্ছি, এটাকে 9.5 থেকে আমরা ধরছি 15.5। আবার এটা কি আছে, এটা কি ধরছি না, 15.5 থেকে আমরা ধরছি 21.5, আর এটা 21.5 থেকে আমরা ধরছি 21.5 থেকে আমরা লিখছি 27.5। আবার 27.5 থেকে আমরা দেখতে পাচ্ছি 27.5 থেকে আমরা 28.5। আবার 28.5 থেকে আমরা পাচ্ছি 33.5। এই করে আমরা সব করে এগোবো। তাহলে প্রথমে 9.5 থেকে 15.5, 15.5 থেকে 21.5, 21.5 থেকে 27.5 থেকে 33.5, 33.5 থেকে 39.5, 39.5 থেকে তোমার হয়ে গেল 45.5। 45.5 পয়েন্টটা কিন্তু এটা। আর এটা হাইট কত ছিল, 8। তাহলে আমরা এখানে 8 দিলাম, 8 দিয়ে আমরা এই রেখাটা টানলাম। পরেরটা কত ছিল, 14। এই যে 14 এই পর্যন্ত আসলে, তো এইখান থেকে রেখা টেনে আমরা এই পর্যন্ত টানলাম। তারপরে কত হয়, 14 পর হচ্ছে 10, এই যে 10 এই লেভেল বরাবর এটা এইভাবে টেনেছি। তারপরে হচ্ছে 20 বলতে এখানে দেখো 20 এসে এই বরাবর এসছে। তারপরে কত হচ্ছে 6, এই যে 6, এটা হচ্ছে 6। তারপরে হচ্ছে 12, তাহলে এটা হচ্ছে 12। তাহলে এটা বুঝে নিলে তোমরা, যখনই 10.5 থেকে 15.5 অর্থাৎ 1 ঘর করে যখন আমরা এক্সটেন্ড করব, তখন আমাদের সবসময় 9.5 মানে 0.5 অ্যাড করে করে এগোতে হবে। এটা 10 ছিল, 15, তা আমি 0.5 মাইনাস করে 9.5, তাহলে আমার ডিফারেন্সটা যে 6 হবে সেটা আমি কী করে বার করবো, তাই 15.5 লিখতে হবে।
16.5টাকে কী করে 15.5, 21.5, অর্থাৎ 0.5 দুটো মাইনাস করলে আমাদের একই ডিফারেন্স থাকবে। তোমরা আশা করি বুঝে গেলে এটা। ওকে।